আল্লাহর সঙ্গে খোলামেলা হও, তোমার জীবন বদলে যাবে। বন্ধুরা, কখনো কি মনে হয়েছে তোমার কষ্টগুলো কাউকে বলতে পারছো না? তোমার দুঃখ, তোমার আশা, তোমার চোখের পানি, এগুলো কেউ বুঝতে পারছে না। শোনো, আল্লাহ তোমার মনের সব কথা জানেন, তবুও তিনি চান তুমি তার সঙ্গে খোলামেলা হও। নামাজের সময়, দোয়ার সময় বা একা থাকলে তোমরা তোমার মনের সব দুঃখ সুখ আল্লাহকে বলে দাও। বলো, হে আল্লাহ, আমি কষ্টে আছি, তুমি আমার সাহায্য করো। বা হে আল্লাহ, তুমি আমার স্বপ্নগুলো পূরণ করো। কোরআন থেকে আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত 60। কখনো মনে করো না তুমি একা, আল্লাহ তোমার সবচেয়ে বড় আশ্রয়। তার কাছে কান্নাকাটি করো, তোমার কষ্ট, আশা, স্বপ্ন সব উজাড় করে দাও। দেখবে তোমার মনটা হালকা হয়ে যাবে আর আল্লাহ তোমার দরজাগুলো খুলে দিবে। ভাই ও বোনেরা, আল্লাহর সঙ্গে খোলামেলা হও, দেখবে তোমার জীবন বদলে যাচ্ছে। এই বার্তাটি অন্যদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। হ্যাঁ, একদম ঠিক। আল্লাহর কাছে সম্পূর্ণ খোলামেলা হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের মনের সব কথা জানেন, তবুও তিনি চান আমরা তার সঙ্গে খোলা মনে কথা বলি। আমাদের দুঃখ, কষ্ট, স্বপ্ন সবকিছু তার কাছে প্রকাশ করি। যখন তোমার মন খারাপ, যখন তুমি একা অনুভব করো কিংবা আনন্দে ভেসে যাও, সবসময় আল্লাহর সঙ্গে কথা বলো। তার কাছে নিজের ভালো মন্দ, ইচ্ছা অনিচ্ছা, সুখ দুঃখ সব খুলে বলো। মনে রেখো, আল্লাহ সবচেয়ে ভালো বুঝেন, সবচেয়ে বেশি ভালোবাসেন। কিভাবে আল্লাহর কাছে খোলামেলা হবে? কয়েকটি উদাহরণ। নামাজে মনোযোগ দিয়ে দোয়া করো, শুধু মুখে নয়, অন্তর দিয়ে। নিজের দুর্বলতা স্বীকার করো, আল্লাহর কাছে বলো তুমি কেমন অনুভব করছো। আল্লাহকে বন্ধু বানাও, যে মুহূর্তেই মনে কিছু আসে আল্লাহর সঙ্গে শেয়ার করো। সেজদায় কান্নাকাটি করো, তোমার সমস্ত কষ্ট আশা আল্লাহর কাছে উজাড় করে দাও। আল্লাহর রহমতের আশা রাখো, কখনো হতাশ হয়েও না। তাই বেশি বেশি দোয়া করো, আল্লাহকে স্মরণ করো। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্টস, শেয়ার, বেশি বেশি করে শেয়ার, সাবস্ক্রাইব চাই আপনাদের কাছ থেকে। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।